জাতীয়তাবাদী সাইবার দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা বন্ধনে আমরা আবদ্ধ হলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে এসেছে, আমি খুব বেশি কথা আজকে এখানে বলতে চাই না। তবে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ তাহরির স্কোয়ারের কথা বলেছেন। এই প্রসঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে আরো একটি বড় উদাহরণ আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, আপনারাও সেটা প্রচার করেছেন, প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করেছে বিশেষ করে জাতীয়তাবাদী সাইবার দল। তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান নিজে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। নিজে সেই একটি পোস্টের কারণে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর উপরে চড়াও হয়েছিল, খালি হাতে চড়াও হয়ে সেদিন তারা গণতন্ত্রকে রক্ষা করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা এবং জনপ্রতিনিধিত্বের বহমান ধারাটাকে তারা সচল রেখেছে জীবনের ঝুঁকি নিয়ে। আমরা এই দেখেছি সম্প্রতি আল আকসা মসজিদ অবরুদ্ধ করে যখন রাখা হলো, এইটার যত প্রচার সামাজিক মাধ্যমে হয়েছে, যোগাযোগ মাধ্যমে, তার প্রতিশ্রুতি হচ্ছে অনেকগুলো জুমা কিন্তু চলে গেছে, অনেক শুক্রবার। কিন্তু এই গত শুক্রবার যেটা হয়েছে, এটা হয়েছে কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টদের কারণে। সারা পৃথিবীতে অনলাইন অ্যাক্টিভিস্ট ইসলামের পক্ষে যারা কাজ করেন তারা এমন উন্মাদনা তৈরি করেছেন, যারা দেখেছেন এই ছবি, যে মসজিদে আল আকসার সামনে 50 থেকে 60 জন ইসরায়েলি সশস্ত্র সৈন্য এবং তাদের উল্টো দিকে প্রায় 10 থেকে 12,000 মহিলা এবং পুরুষ মুসল্লি ওই মসজিদে ঢোকার জন্য অপেক্ষমান। অনেকক্ষণ ধাক্কাধাক্কি সংঘর্ষের পরে ইসরায়েলি সেনাবাহিনী সেখান থেকে সরে যেতে পিছু হটে যেতে বাধ্য হয়েছে এবং সেই মুসল্লির স্রোত বন্যার পানির স্রোতের মতো মসজিদে আল আকসায় প্রবেশ করেছে। এগুলো হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটিসের আন্তর্জাতিক দু একটি ছিটে ফোটা আমি বলে গেলাম। বার্ডস আই ভিউতে যদি বলি, যেটাকে বার্ডস আই ভিউ বলে, আকাশ থেকে শূন্য ওরা পাখির দৃষ্টিতে যতটুকু দেখা যায়, এমনটা করে যদি বাংলাদেশের প্রেক্ষিতে বলি, অত্যন্ত দুঃখজনক ভাবে ক্যান্টনমেন্টের সংরক্ষিত এলাকায় আমাদের প্রিয় বোন ছাত্রী তনু হত্যাকাণ্ডের বিষয়টি কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছিল। শুধুমাত্র অনলাইন অ্যাক্টিভিস্টদের কারণে সেটি মানুষের দৃষ্টিতে এসেছে, মিডিয়ার দৃষ্টিতে এসেছে এবং এটা নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছে। যদিও এটাকে এখনো ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, সেই কৃতিত্বের অধিকারীও কিন্তু আপনারা। এখানেই হয়তো অনেকে আছেন যারা এটা নিয়ে পোস্ট করেছেন। মৃত্যু হত্যাকাণ্ডের একই ঘটনা আপনাদের মাধ্যমেই প্রথম প্রকাশিত হয়েছে। অনলাইনের মাধ্যমে প্রথমে আমরা বহুমুখী সংবাদের মাধ্যমে দেখতে পেয়েছি আজকের যিনি স্বনির্বাচিত প্রধানমন্ত্রী, অনির্বাচিত না, স্বনির্বাচিত, নিজে নিজে নির্বাচিত হয়েছে স্বনির্বাচিত প্রধানমন্ত্রী। আমার মনে আছে রেজওয়ানা চৌধুরী বন্যা টেলিভিশনে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে গান গাইছিলেন, লাইভ প্রোগ্রাম। ওই লাইভ প্রোগ্রামের মধ্যে আজকে স্বনির্বাচিত প্রধানমন্ত্রী টেলিফোন করলেন, করে সেখানে তিনি বন্যাকে অভিনন্দন জানালেন এবং বললেন যে আমার সকাল শুরু হয় রবীন্দ্রসঙ্গীত শুনে। ভালো কথা, রবীন্দ্রসঙ্গীত শুনে হয়। আবার কয়েকদিন পরে এক বক্তব্য শুনলাম, উনি বললেন আমার সকাল শুরু হয় ফজরের নামাজ পড়ে। আবার শারদীয় দুর্গোৎসবে, হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবে গিয়ে উনি বললেন মা দুর্গা এবার নৌকায় করে না কিসে করে এসেছে, গজে করে এসেছে, এই জন্য এবার ফসল খুব ভালো হয়েছে। এখন কোনটা যে ওনার আসল কথা, এইটা বুঝতে গেলে যে বিশ্লেষণের প্রয়োজন হয়, সেজন্য বেশি নগদ খাটানো লাগে না। অনলাইন অ্যাক্টিভিটিসটা সেই কাজগুলো সেরে দিয়েছে, চমৎকার করে সেরে দিয়েছে। এবং এই বাংলাদেশের জাতির জীবনে অনেক বড়, বিশাল, অপূরণীয় একটি ট্র্যাজেডি পিলখানা হত্যাকাণ্ড। এই নারকীয় হত্যাযজ্ঞের পরে পিলখানা হত্যাকাণ্ডের ভেতরের যে ষড়যন্ত্র, এবং আজকে স্বনির্বাচিত প্রধানমন্ত্রী সেদিন এই হত্যাকাণ্ডের পরে তার নীরবতা, জেনারেল মঈনের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, এবং পরবর্তীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে যে সেনাদের বিদ্রোহ, তাদের তোপের মুখের যে উত্তেজিত কথাবার্তা, এই সব কিছু আমরা জানতে পেরেছি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে। যেই কারণে এই দেশের বিপ্লবে, এই দেশের আন্দোলনে, এই দেশের গণবিস্ফোরণের যত রসদ, সেই রসদের যোগানদার সবচেয়ে বেশি হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং এই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিদিনের এমন অনেক ত্রুটি আমরা খুঁজে পাচ্ছি, আমরা প্রতিদিন খুঁজে পাচ্ছি।
কোথায় কোথায় ছাত্রলীগের নেতারা কে কাকে হত্যা করছেন, কে কাকে জখম করছেন, কার উপরে কে ঝাঁপিয়ে পড়ছেন। মিডিয়ায় যতটা প্রচারিত হয়েছে তার চেয়ে বেশি আমরা অনলাইনে দেখেছি যে স্বনির্বাচিত পদ্ধতি এত বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, যেটা এখন জাতীয় সংসদ থেকে, মন্ত্রী পরিষদ থেকে, যে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন নির্বাচিত সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, তারও নিশ্চয়ই লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে যে 2014 5 জানুয়ারি নির্বাচনের হুবহু অনুকরণ করে মশা আরিফিন সিদ্দিকী আরেকবার ভিসি নির্বাচিত হতে যাচ্ছেন। সিনেটের সদস্য সংখ্যা যা তার অর্ধেকও না, তার অর্ধেকের চেয়েও কম, মাত্র 47 জনের উপস্থিতিতে, 125 সদস্যের মাত্র 47 জনের উপস্থিতিতে সেখানে ভিসি প্যানেল নির্বাচিত হয়েছে এবং শিক্ষকরা সেখানে ছাত্রদেরকে মেরেছেন। ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থানে তারা হাত দিয়ে আঘাত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আওয়ামী লীগপন্থী শিক্ষক। এটাও আমরা অনলাইনের কারণে জানতে পেরেছি, মিডিয়া কিন্তু এত বিস্তারিত সংবাদ দেয়নি। অর্থাৎ স্বনির্বাচিত পদ্ধতি এখন জাতীয় সংসদ থেকে, মন্ত্রী পরিষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সে তো বলেই দিয়েছে যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সে বর্তমানে, সে তো বলেই দিয়েছে যে ছাত্রলীগকে চাকরি দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আমি এখানে বসেই আছি শুধু ছাত্রলীগকে চাকরি দেওয়ার জন্য, অন্যকে পেলো না পেলো এটা আমার জানার বিষয় না। এগুলোও কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারছি। যে কারণে জাতীয়তাবাদী সাইবার দল অনিয়ম, দুর্নীতি, অনাচার এর বিরুদ্ধে দাঁড়িয়ে যে লড়াইটা করছে, এই লড়াইটা একদিকে আমরা যেভাবে উপকৃত হচ্ছি, আর একদিকে এই কার্যক্রমে যারা অংশগ্রহণ করছেন তারাও কিন্তু বিপদের মধ্যে রয়েছে। সেই হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে। আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু গণেশচন্দ্র রায় এখানে রয়েছেন, খায়রুল কবির খোকন রয়েছেন, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল রয়েছে, রহমতুল্লাহ রয়েছে। আমাদের সমন্বিত দায়িত্বের মধ্য দিয়ে এই সাহসী অনলাইন সৈনিকদেরকে আরো বেশিভাবে তাদের দিকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা আমি অনুভব করছি। অনেক খুশি আসে, অনেক ধরনের পদক্ষেপ আসে তাদের ক্ষেত্রে আমি দেখেছি। পুলিশের অনাচার, অত্যাচার, দুর্নীতি, অনিয়ম কোথায় কি হচ্ছে এগুলো তারা যেভাবে প্রচার করেন ঠিক ওইভাবে মিডিয়ায় আসে না। মিডিয়ায় অনেক সংক্ষিপ্ত আকারে, অনেক ছোট আকারে করে দেখানো হয়। কষ্টটা তখনই লাগে। মানুষের এই শরীরটা বায়োলজিক্যালি, এখানে যদি কেউ মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট থাকেন বা ডাক্তার থাকেন তারা জানেন মানুষের পুরো শরীরের গঠন প্রণালীটা হচ্ছে, আমাদের শরীরের ভেতরের পুরোটা কিন্তু পানি, পুরোটাই হচ্ছে পানি। কিন্তু যখন কোথাও আঘাত লাগে তখন কিন্তু পানি বের হয় না, বের হয় কিন্তু রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে এইভাবে। আবার আমাদের হার্ট, যেটা হৃদপিণ্ড, মেডিকেল জুরিসপ্রুডেন্স অনুযায়ী এই হৃদপিণ্ডটা হচ্ছে রক্ত দ্বারা পরিপূর্ণ, লাল রক্ত দ্বারা পরিপূর্ণ। কিন্তু মেরুদণ্ডে যখন আঘাত লাগে, বুকে যখন ব্যথা ওঠে, হৃদপিণ্ডের ব্যথা ওঠে, তখন কিন্তু ওই রক্ত বের হয় না, তখন চোখ থেকে পানি বের হয়। এই যে সৃষ্টির যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্য দিয়েই কিন্তু মানুষকে এগিয়ে যেতে হয়। এবং সেই বৈচিত্র্যের মধ্য দিয়ে এখন যে তথ্য প্রযুক্তির বৈচিত্র্যের যুগ এসেছে, এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হলে আমাদের নিরাপত্তার ব্যাপারটিও আমাদেরকে দেখতে হবে। যারা এই কর্মী বাহিনীরা রয়েছেন তাদেরকে আরো বেশি যত্ন করা, আদর করা, তাদের আরো বেশি পৃষ্ঠপোষকতা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কারণ ৫৭ ধারার ভয়ে মিডিয়া আজকে অনেকখানি সংকুচিত হয়ে গেছে। সেটা ইলেকট্রনিক মিডিয়া বলেন আর প্রিন্ট মিডিয়াই বলেন। সাংবাদিকরা অনেক কিছু স্বাধীনভাবে লিখতে চায়, করতে চায়, কিন্তু সংবাদপত্রের মালিকদের জন্য, টেলিভিশনের মালিকদের জন্য তাদের পুঁজিপাট্টা, তাদের নিরাপত্তার কারণে তারা সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না। সেই শূন্যস্থানটা কিন্তু পূরণ করছে, সেই শূন্যস্থানটা পূরণ করছে আমাদের এই অনলাইনের বন্ধুরা, এই সাইবার দলের বন্ধুরা। সেই জায়গাটাকে তারা পূরণ করছে। আজকের এই অনুষ্ঠানে যদি কোনো ক্যামেরা না আসে, কোনো পত্রিকার সাংবাদিক না আসে, যদিও যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ, তারপরেও আমি জানি এইখানে কমপক্ষে 1000 টেলিভিশন বসা রয়েছে, কমপক্ষে 10,000 পত্রিকা। আপনারা যেটা প্রচার করবেন সেটা আবার শেয়ার হবে, সেটা আরো শেয়ার হবে, আরো মানুষে দেখবে, আরো জনের পরে কমেন্ট করবে। এক একজনে কিন্তু 20 জন 30 জনের কাজ করতে পারছেন।
আর সংবাদপত্র একটা সংবাদপত্র খুব বেশি হলে 5 জনে পড়ে। সেদিক থেকে এখানে কিন্তু কয়েক হাজার সংবাদপত্র রয়েছে বলে আমি মনে করি। আজকে জাতীয়তাবাদী সাইবার দলের এই অনুষ্ঠানে আপনারা যারা রয়েছেন